হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা কি পারপাসে সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। 7ই ডিসেম্বর ছিল আমাদের কলকাতার বুকে ব্রিগেড ময়দানে কিন্তু 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এটা অলরেডি সকলেরই প্রায় জানা। তো বাড়ির এত কাছে এত সুন্দর একটা জিনিস ঘটতে চলেছে, আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবো না তা কি করে হয় বলো? তাই সকাল সকাল কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাকে নিয়ে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য। দেখো, টিকিট কাটা কিন্তু আমাদের কমপ্লিট। আমরা যখন প্ল্যাটফর্মে আসি তখন কিন্তু এখানে দিদির সঙ্গে দেখা হয়ে গেছিলো, কারণ দিদি কিন্তু সেদিনকে আবার মেকআপের অর্ডার ছিল। আমারও দিদির সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মাকে নিয়ে আমি যাব আগে থেকে প্রি প্ল্যানিং হয়ে গেছিলো, তাই দিদির সাথে কিন্তু আমি যেতে পারিনি। ও কিন্তু শ্যামনগরে নেমে গেছিলো, তো ট্রেন আসতে একটু লেট করছিল। দেন কিন্তু আমাদের ট্রেন চলেও আসলো, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হয়েছিল। দেখে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু ভেতরে এত ভিড় হয়েছিল যে নিঃশ্বাস নেওয়ার উপক্রম প্রায় বন্ধ হতে গেছিল। আমরা কিন্তু এখন দমদম স্টেশনে নেমে গেছি। পরিমাণে ট্রেন ভিড় ছিল, অনেক কষ্টে নেমেছি। তো এখান থেকে কিন্তু এখন তারপর আবার আপডেট দিচ্ছি তোমাদের। এখন মেট্রো লাইনের দিকে যাচ্ছি টিকিট কাটার, আর এখানটা অনেকটাই ফাঁকা আছে। জানি না মেট্রো কতটা বেরিয়ে যাচ্ছি। মা আমার বগল দবা করে যাচ্ছে, ভয় পায়। তো চলো মেট্রোটা আসুক, আপডেট। তোমরা জাস্ট মেট্রো টিকিট লাইনের ভিড়টা শুধু দেখো, অনেক কিন্তু ভিড় ছিল, আর ম্যাক্সিমাম লোকই কিন্তু সব ময়দানের টিকিটই কাটছিল। তো আমরাও কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরে কিন্তু চলে গেলাম টিকিট কাউন্টারে, আর টিকিট কেটে নিয়ে সোজা চলে আসলাম এক্সিলেটার করে একদম ওপরে। তবে মেট্রো কিন্তু বেশি লেট করে না, যেরকম টাইম দেয় সেই টাইমের আগেই দরকার পড়লে চলে আসে, খুব একটা হেরফের হয় না। তো আমরা ওপরে উঠে বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি, 5 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ট্রেন চলে আসে। আর মেট্রোর ভেতরেও কিন্তু ভিড় ছিল, কিন্তু যেহেতু মেট্রোর ভেতরে এসি থাকে তার জন্য কিন্তু অতটা কষ্ট হয়নি। তো মাকে নিয়ে এখানে কিছু ফটো ভিডিও করে নিলাম, দেন কিন্তু আমাদের মেট্রো চলে আসলো। আর ভেতরের ভিড়টা তোমরা জাস্ট দেখো। জানো তো, মেট্রোতে ওঠার কিছুক্ষণ পরে আমরা খেয়াল করলাম যে আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি তার সামনে যে সিটটা ছিল সেখানে 3 জন বাবাজি কিন্তু বসেছিলেন। তারাও কিন্তু সেই গীতা পাঠে অংশগ্রহণ করার জন্যই এসেছিলেন। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু চলে আসলো আমাদের ময়দান। আর নামতে না নামতেই খালি ভিড়টা শুধু দেখো। এই প্ল্যাটফর্মে হয়তো হাজার সংখ্যক লোক এখানে জমায়েত হয়েছে, কিন্তু ধারণাও ছিল না যে প্ল্যাটফর্মে এত পরিমাণে ভিড় হবে। ভেবেছিলাম হয়তো বাইরে গিয়ে প্রচুর ভিড় হবে, কিন্তু প্ল্যাটফর্ম থেকে যে এতটা ভিড় হবে সেটা বুঝতে পারিনি। আর সব থেকে মজার বিষয় হলো এত সংখ্যক লোক, তার মধ্যে মেট্রো টোকেনের যে স্ক্যানার যে স্লিপটা হয় সেটাতে প্রচণ্ড পরিমাণে মাঝে মাঝে প্রবলেম হয়। তার জন্য কিন্তু সেদিনকে আর গার্ডকে দেখিয়ে আমরা স্লিপ চলে এসেছিলাম, আমাদের সেখানে স্ক্যান করতে হয়নি। আর দেখো, বাইরে বেরিয়েও কিন্তু প্রচুর সংখ্যক লোকের সঙ্গে দেখা হয়ে গেছিল। কিছু কিছু লোক বাড়ি ফিরছিল, আর কিছু কিছু লোক কিন্তু সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছিল। তো আমরা কিন্তু বেরিয়ে গেছি এখন ময়দান স্টেশনের বাইরে, মেট্রো স্টেশনের বাইরে। আর এখন যাচ্ছি ময়দান মাঠের দিকে। তো প্রচুর সংখ্যক লোক এসছে এখানে, দেখো তোমরা। কিছু কিছু লোক সকাল সকাল এসেছে, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো এখন যাচ্ছি, ওই যে সামনে অনেক স্বামীজিরা যাচ্ছে। তো একসাথে কিন্তু আমরা মেট্রো করে আসলাম। আর এদিকে মা হাঁপিয়ে গেছে। চলো তো মা, টাটা স্টিল। তো চলো যাওয়া যাক, গিয়ে আবার আপডেট দিচ্ছি। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম ব্রিগেড ময়দানে। আর আমি অনেক বছর পর কিন্তু এখানটায় আসলাম, খুশি লাগছিল সেই কারণে। আর দ্বিতীয় কারণ যে এত সুন্দর একটা অনুষ্ঠানে যোগদান দিতে পারছি, সেটাও একটা আলাদা অনুভূতি ছিল। জানো তো, আমরা যখন মাঠে এসে পৌঁছাই তখন কিন্তু গীতা পাঠ প্রায় শেষের দিকে। প্রথম থেকে আসতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিল, বাট তবু এসে শুনতে পেরেছি। যাই হোক, তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি। দেন কিছুক্ষণ পরে যখন কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু আমি ভিডিও রেকর্ড স্টার্ট করেছি। আর এখানে দেখো, স্বামীজিকে কিন্তু নিউজ চ্যানেল থেকে কিছু প্রশ্ন করা হয়েছিল, সেই অ্যান্সারই তখন দিচ্ছি। সব থেকে বড় পাওয়া কি জানো তো, এই অনুষ্ঠানটায় যোগদান দিতে পেরেছি। অনেকে আছে কাছে থেকেও আসতে পারিনি, আমরা যে যেতে পেরেছি সেটা শুধু আর শুধুমাত্র ভগবান চেয়েছিল তার জন্যই, নইলে আমরা কে যাওয়ার বলো? এত সংখ্যক হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মাঝে যে সেখানে উপস্থিত থাকতে পেরেছি, সেটা কি কম বড় পাওয়া? আমার ইউটিউব চ্যানেলে অলরেডি কিন্তু এখানে যোগদান করা একটা শর্টস আপলোড করা আছে, সেখানে চাইলে তোমরা দেখতেই পারো। তো একটা ছোট 5 বছরের কম বয়সে একজন প্রভু কিন্তু এখানে এসে গীতা পাঠ করে তার আক্ষরিক অর্থ বুঝিয়ে দিয়েছিল। তো আমি তো এটা ভেবেই পাচ্ছি না যে একটা 5
বছরের বাচ্চা কি করে এত সুন্দর এত নিখুঁতভাবে গীতা পাঠ করে তার মানে বুঝিয়ে দিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র ঈশ্বরের একটা দানই বলতে পারো। তো দেখো যাই হোক, মা কিন্তু প্রভুকে এখানে প্রণাম করে নিয়েছিল, আমিও সঙ্গে প্রণাম করে নিলাম। তারপরে কিন্তু আমরা চলে গেলাম ভেতর দিকে। আর এই ভেতরে কিন্তু খুব সুন্দর একটা মণ্ডপ তৈরি করা হয়েছিল, পাশে খাবারও আয়োজন করা হয়েছিল। আমরা প্রথমে বুঝতে পারিনি যে এখানে খাবার দাবারও ছিল। যাই হোক, আমরা বেরোনোর পথে কিন্তু দেখা হয়ে গেল যে এখানে সবাই দাঁড়িয়ে থাকতে বলেছিল যে প্রসাদের একটা মেট্রো গাড়ি শেষ হয়ে গেছিলো, যে কিছুক্ষণ ওয়েট করো, দেন কিন্তু আবার প্রসাদ নিয়ে আসা হবে। তো যাই হোক, প্রসাদ গ্রহণ করাটা সেটা একটা বড় ভাগ্যের বিষয়, যার জন্য কিন্তু আমরা ওয়েট করে গেলাম। আর তখন কিন্তু এখানে আরেকজন স্বামীজিকে কিন্তু নিউজ চ্যানেল থেকে কিছু কোয়েশ্চেন করা হচ্ছিল, উনি তখন সেই জিনিসটার উত্তর দিচ্ছিলেন। শুধুমাত্র কিন্তু ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এখানে সন্ন্যাসীরা এসে এই গীতা পাঠে অংশগ্রহণ করেছিল। অনেক কটা টেন্টও সেখানে দেখতে পেলাম, হয়তো আগের দিন এসে তারা রাত্রিবেলা ছিলেন ওখানে। হরি বল। তো দেখো, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে কিন্তু ফাইনালি আমরা প্রসাদটা পেয়ে গেছি। বাইরে মাঠে বসে প্রথমে ভেবেছিলাম খাবো, কিন্তু ওখানে অনেক লোক খাচ্ছে দেখে আমি আর মা কিন্তু এই টেবিলে চলে আসলাম। আর কি প্রসাদ দিয়েছে তোমরা এক্ষুনি জানতে পারবে। তো আমরা এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি, এখন প্রসাদটা খাবো। খেয়ে কিন্তু এত লোকের প্রসাদ, তাও যে এত সুন্দর গরম গরম থাকবে বুঝতে পারিনি। তো এখানে দিয়েছিল কিন্তু পোলাও আর আলুর দম, সেটাই আমরা খেয়ে নিলাম। আমার এখানে প্রসাদ খাওয়া কমপ্লিট। এখন কিন্তু আমরা বাড়ি চলে যাব। এখন বাজে 3:30, আর দমদম থেকে ট্রেন আছে হচ্ছে 4:30, মানে শিয়ালদা থেকে ট্রেন আছে 4:30-র সময়, সেটা দমদমে ঢুকবে হচ্ছে 8:30-40-এ। যাই হোক, তো চলো ওই ট্রেনটাই ধরবো। ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। সবাইকে টাটা।